হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আমি এখন হচ্ছে নর্থ বেঙ্গলের একটি সুন্দর অফবিট প্লেস, সেটা হচ্ছে চটকপুর। চটকপুরে আমরা আছি হচ্ছে এই হোমস্টেতে, যার নাম হচ্ছে ইয়াং হোমস্টে। দেখতে পারো এই যে লেখা আছে ইয়াং হোমস্টে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আসছে, তারই সামনে এত সুন্দর গার্ডেন। এগুলো হচ্ছে কিছুটা হোমস্টে, কয়েকটা হোমস্টে এখানে গোনা কয়েকটাই হোমস্টে আছে। সব থেকে ভালো হোমস্টে আমার মনে হচ্ছে ওটা, ঠিক আছে, কারণ ওটা টপে আছে। কিন্তু আমাদের যেটা বুক করেছি সেটাও খারাপ না, খুবই ভালো। আমার সামনে যে ভিউটা, এটা তো দারুণ, অমায়িক। আর খুবই সুন্দর একটা ছোট্ট গ্রাম, একটা অফবিট জায়গা, দারুণ দেখতে। আমরা আজকে একদিন ওয়ান নাইট দুদিনের প্ল্যানে এসেছি। তো দেখি কি কি এক্সপ্লোর করা যায়, এখানে কি কি জায়গা আছে, হিডেন প্লেস আছে, এই ইয়াং হোমস্টে কত টাকা নিচ্ছে আমাদের থেকে, কি কি খাবার প্রোভাইড করছে, তো সব কিছু এই ভিডিওতে জানতে পারবে। এই হচ্ছে আমাদের দুটো রুম নিয়েছি এখানে। এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছি কত সুন্দর। এই হচ্ছে একটা রুম, আর আমার সাথে আজকে আছে বুবাই। বুবাই একটু হাই করে দে। হাই বব, একটু হাই করে দে। সবাই সবাই আমাদের আসার সাথে সাথেই লাল চার সাথে শুরুয়াত। এই জর্জ আমার ভাগনা। এখন কিন্তু ঘড়িতে বাজছে 2:30। আমরা অনেক লেটে পৌঁছেছি। এই হচ্ছে কিচেন ইয়াং হোমস্টে। তো এটার ভিতরটা আমি দেখাচ্ছি। এখানে দুটো রুম আছে, ভিতরটা পর দেখিয়ে দিয়েছি, পরে আরেকটা দেখাবো। এখানে দুটো রুম আছে, তোমরা যে কোনো নিতে পারো। আর এই হচ্ছে কিচেন, আমাদের সব খাবার এখানে রেডি। আলু চোখা, এটা কি ডিমের কারি, এটা সবজি একটা, ডাল, এটা হচ্ছে ভাত হবে। बेसी खावा दावा करो ना, बेसी खावा दावा करले हाथ। हेलो आंटी, दिखा सकता हूँ थोड़ा? গরম গরম এই ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া, লাঞ্চ হচ্ছে এখন আমাদের। ভাত ডাল যা যা দেখালাম। তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটা সাইডে যা যা আজকে সিন করা যায় সেগুলো চেষ্টা করবো। প্রচন্ড ঠান্ডা এখন। আমাদের হোমস্টের পিছনে এখন আমি একটু যাচ্ছি, কারণ জায়গাটা আমার খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া এখনই শেষ করলাম। খাওয়া দাওয়ার মধ্যে দারুণ খাওয়া ছিল, খুবই টেস্টফুল। আর দেখো এখানকার এত সৌন্দর্যটা দারুণ, কিন্তু পাহাড়ের মানে কি বলবো, পাহাড়ের সৌন্দর্যই আলাদা। যেদিকে তাকাও সেদিকেই সুন্দর। কিন্তু এখন শীতকাল, ছোট দিনের বেলা, তাই আস্তে আস্তে সূর্য তো দেখাই যাচ্ছে না, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। আর এখানে সামনে একটা ভিউ পয়েন্ট আছে উপরে, ওখানে যাবো ভাবছি। আর এই জায়গাটা একটু ভালো লাগলো দেখে আমি আসলাম। আমার সাথে দুবাই আছে। একটা এসে আমি কিন্তু দেখতে পারলাম যে এখানে একটা রডোডেনড্রনের গাছ, যেটা সান্দাকফুতে গেলে প্রচুর পাবে। তো গাছটা দেখলাম, অনেক বড় হয়, সুন্দর, একদম গোলাপি কালারের ফুলগুলো হয়, দারুণ। তো চটকপুরে আসলে কিন্তু একটা হচ্ছে ভিউ পয়েন্ট আছে কাছাকাছি, ঠিক আছে। তো তোমরা সেখানে যেতে পারো যদি লেট করে না আসো। তো এখন 3:30 পার হয়ে গেছে। তো আমার 2-3 জন যে বন্ধু ছিল ওরা সামনে গেছে। দেখো রাস্তাটা কেমন, পুরো রাস্তাটাই কিন্তু এরকম। আমরা গাড়িতে আসলাম এইভাবেই। এই দেখো হোমস্টেগুলো, এখন সিজন টাইম, তো সব হোমস্টেই ফুল। দেখো রাস্তাগুলো তোমাদের কিন্তু দেখে দেখে চলতে হবে। আর এসব শু পরে কখনোই আসবে না, স্নিকার্স বা নর্মাল শু পরে কখনোই আসবে না, কারণ এগুলোতে যদি মানে একটু তোমাদের যদি ভারী শরীর হয় তাহলে কিন্তু উষ্ট হয়ে পড়তে পারো। তো
আমি বলবো যে তোমরা বুট যেগুলো আছে বুটওয়ালা শু আর যেটা গ্রিপ বেশি হয় সেগুলো পরে আসবে। খুবই সুন্দর জায়গা আমাদের ইয়াং হোমস্টে কিন্তু এদিকে। আর এই যে রাস্তাটা পড়ে গেল এদিক দিয়ে কিন্তু বেড়ানোর রাস্তা, এই উপরে দিকে উঠতে হবে। তো চলো একবারে দেখছি রাস্তা কত দূর, কারণ একটু উঁচাই তো পিছনে দেখতে পাচ্ছ, তো দেখি কত দূর। আমি আসতে যাচ্ছিলাম এই রাস্তাটি দিয়ে, এটাই হচ্ছে সেই রাস্তা মানে চটকপুরের। আমি অনেকদিন থেকে দেখছিলাম এটা, এই জায়গাটা দারুণ কিন্তু আলাদাই। আমি এখানে একটা সিনেমেটিক নিয়ে আনছি তোমাদের দেখানোর জন্য। এখানে এই ভিউ পয়েন্টটা কিন্তু একটা সুন্দর গ্রাউন্ডের মতো আছে, তোমরা এখানে ফটো তুলতে পারো এই রকটায়। আর ওই উপরে হচ্ছে তোমার সেই টাওয়ারটা, আর এই হচ্ছে সেই রাস্তাটা, এদিক দিয়ে যেতে হয়। তো মাস্ট ভিজিট এই জায়গাটা, অবশ্যই ভিজিট করো। আর এখন দেখছি এখন তো পুরো গ্রামটা মোটামুটি ঘুরেই ফেললাম, এখন রুমে যাব। প্রচণ্ড ঠান্ডা বাড়ছে এখানে, আর থাকাই যাচ্ছে না বাইরে। আর এই রোডটা একটু ভালো লাগছে তো ইয়েস। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অ্যাটলাস দেখা গিয়েছে, ভালো দেখা যাচ্ছে না কিন্তু দেখা গিয়েছে, মেঘটার জন্য অতটাও দেখা যাচ্ছে না। যাই হোক, তো আরও যা যা এরপরে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। কিন্তু প্রায় ঘনিয়ে আসলো, তো এই আমার হাতে চা। সন্ধ্যার কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, চিকেন পকোড়া তোমরা নিতে পারো, আবার চিকেন মোমো আছে, যেটা ইচ্ছা সেটা নিতে পারো। তো সেগুলো চলে আসবে, রেডি করছে। আর এখনকার ভিউটা দেখতে পাচ্ছ কিছুটা এরকম, সেদিকে সুন্দর সানসেট হচ্ছে আর পুরোটা সন্ধ্যা হচ্ছে। সন্ধ্যা যত বাড়ছে ঠান্ডাটাও প্রচুর বাড়ছে। তো আমি বলবো যে তোমরা যত গরম কাপড় আসো, মানে যত গরম কাপড় পাবে সেগুলো নিয়ে আসবে। এতটা ঠান্ডা মানে থাকা যাচ্ছে না, হ্যান্ড গ্লাভসও নিয়ে আসার দরকার ছিল আমার মতে। হাওয়াটা কি হাড়ে বইছে। আর এইদিকেই কিন্তু আমাদের সামনে কাঞ্চনজঙ্ঘা সামনে। সন্ধ্যার চা হাতে ভাগনার সাথে আজকে আমরা এসেছি। কেমন লাগছে জায়গাটা? এখন হচ্ছে রাতের ভিউ, রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ, চারদিকে একদম নিস্তব্ধ, দারুণ পিসফুল জায়গা। আর এদিকে হচ্ছে কিচেনটা, পুরো চারটা দারুণ লাগছে, সুন্দর। রাত্রের ভিউটা দেখো গাইস, আলাদাই, প্রচন্ড ঠান্ডা। এদিকে একটা শহর, এদিকে আবার এখানে অনুষ্ঠান হচ্ছে কিছু। বাপরে বাপ যে হাওয়া বইছে। আর ওই দেখো শিলিগুড়ি শহর এখান থেকে দেখা যাচ্ছে। আমাদের দিয়েছে হচ্ছে ভাত, রুটি, আস্তে আস্তে। ডিনারে হচ্ছে রুটি, ভাত, এদিকে চিকেন আছে, আলু ফ্রাই আছে, ডাল আছে, আর এটা দেখি আবে, আর এটা তো রুটি আছে। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, এই ডিনার। এখন প্রচন্ড ঠান্ডা লাগছে। অ্যাডভেঞ্চার এখন আমাদের সকাল সকাল ডে টু। ওইটাখানে ওখানে ভিউ পয়েন্টে, ভিউ পয়েন্টে ওখান থেকে দেখবো। তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে এখন বাজছে সকালের 6:10। এখন চলে যাচ্ছে হচ্ছে আমরা সানরাইজ দেখতে। তো এখন যাচ্ছে হচ্ছে সেই চটকপুরের ভিউ পয়েন্টে, সেখান থেকে সানরাইজটা দেখবো। ঠিক 6:30 কিন্তু সানরাইজ হবে, সেজন্য আমরা এই ভিউ পয়েন্ট থেকে পুরো দৃশ্যটা দেখবো। চলো ভিউ পয়েন্টে দেখাচ্ছে। প্রচুর শর্টেজ মনে হচ্ছে অক্সিজেনের। আর এই হচ্ছে সেই রাস্তাটা। আবার সকালে চলে আসলাম। আর এদিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে দেখা যাবে রে,
এদিক থেকে পিছনে হচ্ছে সান, আমরা সানরাইজ দেখলাম, তোমাদের টাইম ল্যাপস করে দেখালাম, খুবই সুন্দর লাগছিল। কিন্তু একটু ব্যাড লাগ, কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ আসলো না, কারণ হচ্ছে এই দেখতে হচ্ছে সামনে মেঘ জমে গেছে। এই সামনে কিন্তু এটা কাঞ্চনজঙ্ঘার এই যে চূড়া অল্পটুকু দেখা যাচ্ছে, ভালো কিন্তু দেখতে পারলাম না, কারণ অবশ্যই এই টাইমে আসলে মেঘ তো থাকবেই, আর এই টাইমে লাগ থাকলেই তোমরা দেখতে পারবে। তো যাই হোক, সানরাইজটা তো ভালোই দেখলাম। আর কি, আর হচ্ছে দেখা যায় এখানে একটা শুনলাম যে ছোট্ট একটা ট্রেকিং আছে, কালীপোখরি নামে একটা ছোট লেক আছে, যারা মানে এখানকার লোকজন যারা আছে তারা ওটাকে পবিত্র মনে করে। দেখি, আজকেই তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমাদের একদিনের ট্রিপ ছিল, তো দেখা যাক যদি যাওয়া হয় তাহলে তো অবশ্যই ভিডিওতে দেখা যাবে। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, আরও কি কি আছে, আরও কি কি এক্সপিরিয়েন্স করবো তোমাদের সবই দেখাচ্ছে। এখন কিন্তু আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার হচ্ছে, এই আমাদের ব্যালকনির থেকে কিন্তু এরকম ভিউ বর্তমান দেখা যাচ্ছে, তবুও মেঘে ঢাকা অনেকটাই, তাও এক সাইড দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখাচ্ছে খালি চোখে, যেটা ক্যামেরাতে ধরা পড়বে না। এখন আসছে হচ্ছে আমি এই হোমস্টে ওনারের সাথে, তো আমি টোটাল डिटेल्सটা তোমাদের বলে দিচ্ছি। भैया इधर आने के लिए टोटल खर्चा कितना पड़ता है, आप थोड़ा डिटेल्स बताइए। अगर आप लोग एनजीपी से आ रहा है तो गाड़ी का चार्ज होगा आप लोगों का 3500, चाहे उसमें दो आए, मैक्सिमम 7-8 तक लेके आता है, ज़्यादातर लोग 7 से ज़्यादा वो नहीं करते क्योंकि रास्ता ख़राब होने की वजह से। और रास्ते में आपका एक टिकट लेना होगा 150 का पर हेड, और गाड़ी का आप लोगों को गेस्ट को पे करना होगा 480। यहाँ पर आप लोग अगर एक रूम में 3 या 4 रहते हैं तो 1500 पर हेड है लॉजिंग फूडिंग। अगर आप लोग सिर्फ 2 हेड एक रूम में रहता है तो 2000 पर हेड है सर। चटकपुर में आने से आप लोगों को एक चीज़ फ़ायदा है कि आप लोगों को सारे होम स्टे से आपको कंचनजंगा व्यू होगा, और सनराइज़ आप लोगों को चटकपुर से ही दिखेगा, कहीं जाने का ज़रूरत नहीं, उसमें एक्स्ट्रा गाड़ी भाड़ा का भी ज़रूरत नहीं। जैसे दार्जिलिंग में रहने से क्या है कि आप लोगों को 330 को उठ के दार्जिलिंग 3000 पे करके आपको टाइगर हिल आना होता है, वो चीज़ आपको चटकपुर में अवॉइड करेंगे तो और एक दिन उस चीज़ में आप लोग 2 आदमी स्टे कर सकता है। यहाँ सनराइज सेम दिखेगा आपको, और यहाँ पर छोटा छोटा ट्रैक है घूमने के लिए, जंगल ट्रैक कालीपोखरी का हो गया, ये ट्रैक कर सकते हैं। अगर कोई लंबा ट्रैक भी करना चाहता है तो वो भी अवेलेबल है, विद गाइड के साथ जाना होगा जंगल में आप लोग। और अब तो अगर कोई सोनादर से आना चाहते हैं तो वो आ सकते हैं? सोनादर से आप लोगों को बाई ट्रैक भी आ सकता है अगर यंगस्टर है तो, अगर नहीं है तो आप लोगों को यहाँ से 1200 लगेगा, तो वहाँ से हम लोग गाड़ी प्रोवाइड कर देते हैं सोनादर से यहाँ तक। लेकिन उसमें वो फेयर इंक्लूड नहीं होगा, जो गेट में चार्ज होगा वो एक्स्ट्रा होगा। 1200 में आप लोगों को सिर्फ कार फेयर होगा। अच्छा, वो गेट का चार्ज इंक्लूड नहीं है उसमें, मतलब वो जो 150 रुपये लेता है वो इंक्लूड? 150 रुपये, और गाड़ी का 480 लेता है। अच्छा, और एक बात पूछना था कि वो इधर जो रिजर्व एरिया आप बोल रहे थे, तो इधर का वो पैंथर लेपर्ड सच में?
नहीं सच में है। आप लोगों को कई सारा कैमरा लगा हुआ है फॉरेस्ट की तरफ से, उसमें से वो लोग हर मंथ अपडेट करते हैं कि कौन सा जानवर दिखा बोल के। हमारे पास फोटो भी अवेलेबल है, नीचे आप लोगों को बोर्ड भी लगाया है। यहाँ पर ब्लैक पैंथर, लियोपार्ड, ब्लैक लियोपार्ड, ब्राउन लियोपार्ड, भालू और जंगली सुअर, ये सब जानवर यहाँ पर है। और लियोपार्ड तो बहुत ज्यादा संख्या में है। अच्छा, नहीं कल मैं एक देख रहा था कि पीछे एक थोड़ा एक देखा था शायद, वो भी सकता है या नहीं भी हो सकता है, कुत्ते भी हो सकते हैं। वही लियोपार्ड बहुत है यहाँ पर। हम लोग क्योंकि सुबह शाम यहाँ से सोनादा अप डाउन करते हैं ना, रास्ते में बहुत सारे मिलते हैं। मेरे पास फोटो भी है, कई बार मैंने देखा, फोटो लिया हम लोगों ने। अच्छा, आपको चेकिंग और चेकआउट टाइम बता दीजिए। हाँ, चेक इन टाइम है हमारा 12 बजे और चेकआउट टाइम है मॉर्निंग में 10 बजे आफ्टर ब्रेकफास्ट। তো আমি দাদাদের যে নাম্বার है ना, मेरा चटकपुर में यांग होमस्टे को बुकिंग करने के लिए नंबर है 8348225307। इसमें आप व्हाट्सएप में डायरेक्ट मैसेज करके भी कॉल कर सकते हैं, मेरे को बात करके भी। नहीं तो आप लोगों को नॉन रिचेबल नहीं आता तो आप मैसेज करके भी इसमें आप बुकिंग कर सकते हैं। थैंक यू भैया। ओके सर, थैंक यू सो मच। आप लोग आए, कैसा लगा आप लोगों को वो पक्का लिखिएगा। जरूर जरूर, थैंक यू। তো খুবই ভালো লাগলো, একদিনের এক্সপিরিয়েন্স, এক রাতের এক্সপিরিয়েন্স। আজকে সকাল, এখন 10টা বাজছে, আমরা বেরিয়ে যাবো রিটার্নে। তো খুবই ভালো লাগলো। সবাইকে সাজেস্ট করবো যে অবশ্যই আসো, ভিজিট করো। যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও অবশ্যই আসো। হ্যাঁ, একটা কথা বলে দিই, ব্যাচেলার আসলে কিন্তু একটু চাপ আছে, কারণ এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট এরিয়া। তো তোমরা এসে হল্লা চিল্লা বা বনফায়ার সেটা করতে পারবে না। যাই হোক, আর এমনি বিভিন্ন ধরনের জায়গা ঘোরা আছে এখানে, অনেক ভিউ পয়েন্ট আছে ছোটো মোটো, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। আর পিছনের ভিউটা তো দারুণই, এখন দেখা যাচ্ছে না কিন্তু খুব ভালো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টিল দেন, বাই।